গুঞ্জাং মোনাস্ট্রি থেকে মিনিট খানেকের দূরত্বে রয়েছে তাশি ভিউ পয়েন্ট, আর আমরা চলে এসেছি সেখানেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই এর আগে দেখেছিলে আমরা সাইড সিনে বেরিয়েছি, আর লাস্ট আমরা কভার করেছি গুঞ্জাং মোনাস্ট্রি, আর আজকে আমরা কভার করব তাশি ভিউ পয়েন্ট। তো চলো আমরা স্টার্ট করি আজকের ভিডিও। আমরা পৌঁছে গেছি তাশি ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে তাশি ভিউ পয়েন্টের ওঠার রাস্তা, মানে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে একদম উঠে যেতে হবে আমাদের ওপরে, আর ওপর থেকে ভিউ পয়েন্টটা রয়েছে। তো এখন আমরা সেই সিঁড়ি দিয়েই উঠছি। তো চলো দেখে নাও আজকের ভিডিও। অনেক টাইম পে বহুত উঁচু বাবা, ওপরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো উঠে পড়েছি আমরা ওপরে, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা রয়েছে একটা টেম্পলের মতন করা, আর সামনে রয়েছে ড্রাগন সিম্বল। ড্রাগনটা বুদ্ধিস্টদের সিম্বল, আর এত সুন্দর করে জায়গাটাকে সাজানো রয়েছে। আর এখানে গান চলছিল, সামনে বেবিটাকে দেখেছো কি সুন্দর না ডান্স করছে। তো এখানে গান চলছিল, আর এখানে রয়েছে একটা টেলিস্কোপ, আর সেটা দিয়ে দেখা যায় হচ্ছে হনুমান টক। আমি ওই দাদাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কী দেখা যায়, তো দাদা হাত দিয়ে দেখাচ্ছিল যে সামনের একটা পাহাড় রয়েছে, যেই পাহাড়ের একদম চূড়ার ওপরে রয়েছে হনুমান টক। হনুমান টক হচ্ছে একটা হনুমান মন্দির, যেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আমার। তো হ্যাঁ, এখান থেকে সেটাই দেখা যায়। তো আমার ইচ্ছা হলো খুব যে দেখি জিনিসটা। তোমরা তো জানোই যে আমার এক্সপ্লোর করতে খুব বেশি ভালো লাগে। তো 20 টাকা চার্জ ছিল এখানে, 20 টাকা চার্জে দেখানো সামনের ওই হনুমান টকটা সামনে থেকে দেখা যায়। তো আমি সবার আগে আমার ভাগ্নেকে বসিয়ে দিয়েছি দেখার জন্য, যে তুই আগে দেখে নে, তারপরে যদি ভালোভাবে সব কিছু দেখা যায় তো আমি দেখব। তো ও বলছে যে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আসলে আমরা যখন গেছিলাম সেই সময়টাতে ওয়েদার, মানে এই সময় বেসিক্যালি ওয়েদারটা একটুখানি ড্রাউজি কখনো থাকে, কখনো আবার ক্লিয়ার থাকে। তো আমরা এক্স্যাক্টলি যে সময়টা ছিলাম সেই সময়টাতে জাস্ট তার পরের দিন বৃষ্টি হয়েছে, কিন্তু সেই সময়টা না ওয়েদার একটুখানি ছিল হেজি টাইপ অফ ছিল। তো সেই জন্য সমস্ত কিছু ক্লিয়ার ছিল না, মানে বাতাসে অনেক বেশি ধূলিকণা ছিল, যার ফলে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না। তো যাই হোক, ও উঠে বললো, কনফার্মেশন দিল যে হ্যাঁ দেখা যাচ্ছে। তো সেই জন্য আমি বসে পড়েছি। তো তোমাদেরকে বলা হয়নি, তো এটার চার্জ ছিল হচ্ছে 20 টাকা করে, পার পারসন 20 রুপিস। তো আমি আবার ভালো করে খুব সুন্দর করে দেখছিলাম বসে বসে। তারপরে ভাবছিলাম যে দেখা যাচ্ছেটা কোথায় জিনিসটা যেটা আমরা দেখছি। তো ও দাদা আমাদেরকে দেখাচ্ছিল যে এটা ওই পাহাড়টায়, সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে তার একদম মানে চূড়ার ওপরে। তো খালি চোখে সেটা কিছুতেই দেখা যাচ্ছে না। তাই আমি অনেক রকমভাবে কোশ্চেন করছিলাম দাদাকে যে খালি চোখ কোথায় আছে, কিভাবে দেখা যাবে, মানে কী বৃত্তান্ত। তো আমার ওই বললাম যে তোমাদের অনেক বেশি কিউরিয়াস মন, তো অনেক বেশি কোশ্চেন করছিলাম। তো যাই হোক, তারপরে আমরা ফাইনালি সেটা দেখতে পেলাম। একটু হালকা ড্রাউজি মানে হেজি ছিল, বাট তবুও দেখতে পেয়েছি। তো তারপরে ওখান থেকে উঠে আমরা চলে গেলাম হচ্ছে পেছনের দিকে, মানে তোমার ভিউ পয়েন্টের যে পেছনের সাইডটা সেটাতে আমরা চলে গেলাম। আর আবারও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কোন পাহাড়টার ওপরে হনুমান টকটা অ্যাকচুয়ালি রয়েছে, কিন্তু ফোনে কিছুতেই মানে ধরা পড়ছিল না। আমি দাদাটাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা টেলিস্কোপের মানে ফোনের স্ক্রিন থেকে, মানে ফোনের ক্যামেরা দিয়ে টেলিস্কোপের ওখান থেকে নেওয়া যাবে? তাহলে ভাবছিলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো, বাট অবভিয়াসলি নিতে দেবে না। যদি তোমাদের সাথে আমি শেয়ার করেই দিই তাহলে 20 রুপিস করে কেন কেউ খরচা করে দেখতে যাবে? তো আমি বোকার মতো জিজ্ঞেস করছিলাম। যাই হোক, তো এই জায়গাটা যেটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা, মানে ভিউ পয়েন্ট যেটার জন্য নাম দেওয়া রয়েছে এটাই সেই জায়গাটা। এখান থেকে পুরো ভিউটা সুন্দরভাবে পাওয়া যায় গ্যাংটকের। কিন্তু দুঃখের বিষয় যে বললাম তোমাদেরকে, ওয়েদার এতটাই মানে হেজি ওয়েদার ছিল, যার জন্য ঠিক করে সব কিছু দেখা যাচ্ছিল না। তো আমরা এখানে দাঁড়িয়ে একটা অ্যাকচুয়ালি রিলস বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু এত বেশি রোদ ছিল যে আমার চোখই ঠিকঠাক করে খুলছিল না। তো সেই জন্য ফাইনালি সেটা হয়নি। তো ভাবলাম যে একবার ক্যামেরা ঘুরিয়ে তোমাদেরকেই দেখাই। পেছনে আমার যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে পুরোপুরিভাবে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যখন ওয়েদার একদম ক্লিয়ার থাকে আর বাতাসে একদম ধুলো থাকে না, তখন ওখান থেকে পুরোপুরিভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
তো আমাদের সমস্ত ভিউ পয়েন্টের মজা নেওয়া হয়ে গেছে, এবার আমরা অ্যাকচুয়ালি ফেরত যাচ্ছি। তো ওখান থেকে নেমে এসে ডিসাইড করেছিলাম, যাওয়ার সময় অ্যাকচুয়ালি ডিসাইড করে নিয়েছিলাম যে আসার সময় ম্যাঙ্গো জুস আর মালটার জুস খাবো। তো সেই রকমই কথা মতো নেমে আসলাম, নেমে এসে ম্যাঙ্গো জুসের অর্ডার করেছিলাম, কিন্তু আমার সাথে হয়ে গেছিলো একটা ধোকা, ছোটোখাটো ধোকা, বেসিক্যালি নয়, মানে আমি ওটাকে ধোকা বলছি, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, আমার বোঝার ভুল। আমি ওদেরকে বলেছিলাম ম্যাঙ্গো জুস দিতে, আর ওরা দিয়ে দিয়েছিলো ম্যাঙ্গো কেটে কেটে। তো তারপরে বোকা হয়ে গেলাম, তো ওটাই বাধ্য হয়ে খেতে হলো। তো জুসের দাম ছিল ওখানে হচ্ছে 80 রুপিস পার গ্লাস, আর আম যে কেটে কেটে দিচ্ছে এটার দাম ছিল এক প্লেট, মানে একটা 100 রুপিস। তো একটু কস্টলি ছিল, বাট ওদের ওখানে যেভাবে ওদেরকে বিজনেসটা করতে হয়, যেভাবে কষ্ট করে, এই কস্টটা আমার মনে হয় ঠিকঠাকই আছে। তো যাই হোক, আজকের মতন ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সামনে আরও অনেক ভিডিও আসছে, তো সেগুলো দেখার জন্য ওয়েট করতেই হবে। আর আমি এখান থেকে নিয়েছি দেখো জুস, তিনজনে 3টে জুস আমরা নিয়েছি, আর একটা জুস আকাশের জন্য গাড়িতে নিয়ে যাচ্ছিলাম, কারণ ও গাড়িতে মেয়েকে নিয়ে বসেছিল। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাথে থেকো। আর যদি আমার ফ্যামিলির মেম্বার তোমরা এখনও না হয়ে থাকো, তাহলে তোমরা জানো কী করতে হবে। প্রত্যেক ভিডিও শেষে আমি বলে থাকি যে সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সো আজকের মতন টাটা, ভালো থেকো, সুখে থেকো, টাটা।